এই যাও, দরজাটা খোলো। যাও। খুলছি। কি রে তুই সেই কোন সকালে ফিরেছিস, এখনো কিচ্ছু খাসনি? আমাকে ছোট বললো তাই জানতে পারলাম। চল খেয়ে নে। আয়ুষী, তোমার না শরীর খারাপ? তুমি এখনো না খেয়ে বসে আছো? যাও, ছোট তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ মা, এক্ষুনি আসছি। কি হলো আয়ুষী? তোমাকে সঙ্গে করে না নিয়ে গেলে তুমি যাবে না? বললাম না ছোট অপেক্ষা করছে। যাও খেয়ে নাও। হ্যাঁ মা, যাই। আই, তুই কোথায় চললি? চল বস এখানে, বস। কোনো মানে হয়? এতক্ষণ ধরে কিচ্ছু না খেয়ে বসে আছে ছেলেটা। এমনি করে শরীর চলবে বল? অগ্নির আমার দিকে এত ব্যাকুলভাবে তাকানো মিথ্যে হতে পারে না। ইস, তোমাকে আসল খবরটাই দেওয়া হলো না অগ্নি। এই যে ঝড় উঠেছে, আমি জানি সব থেমে যাবে, আর তারপর তোমার আর আমার এই ছোট্ট জগতে আরেকজন। থাক, রাতেই নয় বলবো। অগ্নি, তুই বড় হয়েছিস, সবই তো বুঝিস। তোকে একটা কথা বলি, আজ আয়ুষী রুবির সঙ্গে যে ব্যবহারটা করলো তাতে কিন্তু মেয়েটা খুব কষ্ট পেয়েছে। কিন্তু আয়ুষী তো কারুকে আঘাত করার মতন মেয়ে নয় মা। হ্যাঁ, তুই একেবারে মেয়েদের চিনে উল্টে গেলি। শোন, রুবি আর কদিনের মধ্যেই ওই অফিস থেকে একটা ফ্ল্যাট পেয়ে চলে যাবে। তার আগে পর্যন্ত তুই একটু আয়ুষীকে বুঝিয়ে বলিস, আজ যেরকম ব্যবহারটা রুবির সঙ্গে করলো সেটা যেন আর না হয়। বারবার তুমি এসব কথা কেন বলছো মা? রবি কি তোমায় কিছু বলেছে? ও কি তেমন মেয়ে নাকি কারণ নিন্দেমন্দ করাও স্বভাবেই নেই? আমি জানি তুই কি ভাবছিস। দেরিতে হলেও বুঝতে পারি কি মস্ত ভুলটাই না আমি করেছি। মা, এগুলো তো পুরনো হয়ে গেছে, আমি ভুলে গেছি মা। তুই ভুলে গেলেও আমি কি করে ভুলি বল? আমার বারবার মনে হয় আমি যদি তখন তোদের বিয়েতে রাজি হয়ে যেতাম তাহলে তোরা আজ বিয়ে করে সুখে ঘর সংসার করতিস। আমি অন্তত এতদিনে নাতি নাতনির মুখ তো দেখতে পারতাম। মা, মা তুমি শান্ত হও মা। মা, মা যা হয় ভালোর জন্য হয় মা। না, কিচ্ছু ভালোর জন্য হয় না। তোর বিয়ের পর থেকে তুই একটা দিনও শান্তিতে থাকতে পারিসনি। আমি আমি মা হয়ে সেটা কি করে সহ্য করি বল? আমি তুই ক্ষমা করে দে বাবা। মা, মা এসব কি বলছো? কি বলছো তুমি এসব? ঠিকই বলছি, সব আমার দোষ। আমার জন্য তোর এই অবস্থা আজকে। মা প্লিজ মা, মা আমি আয়ুষের সঙ্গে ভালো আছি মা, কেন তুমি এরকম করছো? প্লিজ মা, এরকম করো না মা। মা খেদো না মা, মা প্লিজ মা, খেদো না মা, আমি ভালো আছি মা। এক্সকিউজ মি, অগ্নি কোথায়? স্যার আজকে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছেন। অগ্নি বেরিয়ে গেছে? কোথায় গেছে? বলতে পারবো না ম্যাডাম, উনি আজকে কিছুই বলে যাননি। তুমি জানো না? তার মানে অগ্নি নিশ্চয়ই কোনো কাজে যায়নি। পার্সোনাল কাজটাও কাজ,
সব সময় তো উনি আমাকে বলে যান না। তোমারই বা কেন মনে হলো যে অগ্নি পার্সোনাল কাজে গেছে? স্যারের মুডটা আজকে খুব ভালো ছিল, হয়তো ম্যাডামকে নিয়েই কোথাও গেছেন। ম্যাডামকে নিয়ে? মানে আয়ুষী? কে? আয়ুষী? আয়ুষী, আই লাভ ইউ আয়ুষী, আই লাভ ইউ ভেরি মাচ। সরি দাদা, সরি। এই সিঁদুর আমার স্মৃতিতে তুলে দিয়েছে তোমার স্বামী মিস্টার অগ্নি চ্যাটার্জি। এই যে সিঁদুর শাখা পলা পরে চ্যাটার্জি বাড়ির বউ হয়ে ঘুরছো না তুমি, সেইখানে আজ তোমার নয় আমার থাকার কথা ছিল। আসি, দেখেছো মেয়ের কাণ্ড? আরে দেখে করবি তো, কাপড়েও তো আগুন লেগে যেতে পারতো। কোন দিকে মন থাকে? হ্যাঁ, কি ভাবছিস এত বলতো? হ্যাঁ রে, রুবির কথা? না না কাকিমণি, আমি তো আমার আর অগ্নির কথা ভাবছিলাম। সেটাই শুধু ভাববি। একটা কথা মনে রাখবি, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির কোনো জায়গা নেই আয়ুষী। কে যে তৃতীয়, কে যে বাড়তি, আমার সব ভুলিয়ে যাচ্ছে কাকিমণি। নিজেকে শক্ত কর আয়ুষী, এরকম দুর্বলের মতো কথা বলছিস কেন? আমি যে খুব একটা ভুল কিছু বলছি না সেটা তুমিও জানো কাকিমণি। আমি তো এটাও জানি রে, মন কোনো জমি জায়গা নয়, সেখানে যে কেউ যখন তখন এসে নিজের নামে স্ট্যাম্প বসিয়ে দিতে পারে। তাও আমি কিচ্ছু বুঝতে পারছি না, নিজেকে খুঁজেও পাচ্ছি না কোথাও। কেন আছি আমি অগ্নির জীবনে, এই সংসারে আমার? আমি কিচ্ছু বুঝতে পারছি না কাকিমণি, বিশ্বাস করো। এই সংসারে আমরা সবাই লড়াই করে নিজের অস্তিত্ব সম্মান টিকিয়ে রেখেছি আয়ুষী। আমরা যদি লড়াইটা ছেড়ে দিই, এখনই যদি ভেঙে পড়ি, তাহলে তো নিজেদের অস্তিত্বটাই মিলিয়ে যাবে। কিন্তু আমি কার জন্য লড়াই করব বলতে পারো কাকিমণি? অগ্নি তো যে নতুন অতিথি তোর জীবনে আসছে মা, তার জন্য তুই যে মা হতে চলেছিস আয়ুষী। হ্যাঁ রে, অগ্নিকে বললি? না কাকিমণি। হ্যাঁ রে, কেন বললি না? তোদের জীবনে যে কালো মেঘের ছায়া এসেছে, এই সুখবরটা শুনলে তো এই দুর্যোগটা কেটে যেত। মেঘ কি সত্যি আজ এসেছে নাকি ছিলই আমি বুঝতে পারি। আমাকে দেখতে দেওয়া হয়নি কাকিমণি, এবার আর আমি চোখ বন্ধ করে থাকবো না কাকিমণি। অগ্নিকে সব বলতে হবে, যতক্ষণ না অগ্নি রুবির ব্যাপারে আমাকে সবকিছু জানাচ্ছে। ওর আর কিচ্ছু জানার অধিকার নেই কাকিমণি। আয়ুষী, তুই তো এত কঠিন ছিলিস না মা। আয়ুষী, সামলে। তুমি চিন্তা করো না কাকিমণি, আমি নিজেকে সামলাতে পারি। এত অভিমানী হোস না আয়ুষী, নিজেই কষ্ট পাবি মা। কিছু বুঝতে পারছি না, দিদি হঠাৎ আয়ুষীর প্রতি এত সদয়। আয়ুষী কি দিদিকে বলে দিয়েছে যে ও মা হচ্ছে, ঠাকুমা হচ্ছে? শুনলে দিদি নিশ্চয়ই খুব খুশি হবে। আরে বাবা, তাহলে তো দিদি সবাইকে আমাদের ঘটা করে বলতো কথাটা, নাকি আরো কোনো? কি হলো কাকিমণি? ও মানি, তুমি এই রাত বিরেতে কি ভাবছো? তুই ঘুমাসনি বাবা? এ দেখ, বান্টি ঘুমিয়ে পড়েছে, যা শুয়ে পড়, কত রাত হয়ে গেল। আমার ঘুম আসছে না কাকিমণি। কেন রে বাবা, কিছু চিন্তা করছিস? তুমি এখানে বসো কাকিমণি।
তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না, তাহলেই দেখবে আমার ঘুমটা চলে আসবে। দেখেছো ছেলের কথা? হ্যাঁ রে অনি, এত বড় হয়ে গেছিস, এখনো সেই ছোট্ট অনিটাই রয়ে গেলি। শোনা ছেলে। মা বলছি আমিও কিন্তু খুব একটা বড় হয়ে যাইনি, আমি কেন বাদ পড়ি? সত্যি তোরা কবে বড় হবি বলতো? ঘুমিয়ে নে, এ বাড়িতে কিছুদিনের মধ্যে একটা বিরাট ঝড় উঠতে চলেছে, তার মধ্যে যতদিন পারিস শান্তিতে ঘুমিয়ে নে। বলো রুবি, আমার বৌমার রান্না কিরকম খেলে? কানাডাতে তাবড় তাবড় রেস্টুরেন্টে কিন্তু এরকম রান্না পাবে না। বাঙালি রান্নায় আবার এমন কি আছে? যদিও আমি কন্টিনেন্টালটাই বেশি প্রেফার করি। তা বললে কি করে চলে? বাঙালি রান্না খেয়ে যে ঘুমটা হয় সেটা কিন্তু অন্য কোনো রান্নায় হয় না। হয় কি? হয় না। এই নাও, সত্যি আমাদের 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আমরা কোনোদিন এরকম রান্না করতে পারলাম না, আয়ুষ একেবারে করে উল্টে দিল। কি মুশকিল! হ্যাঁ, আমি কি সে কথা বলেছি নাকি যে তুমি রাঁধতে পারো না? আসলে তুমি অনেকদিন রাঁধুনি তো, তাই ভুলে গেছি। শোনো, কথা শোনো, এতদিন যে আমি হাত পুড়িয়ে রান্না করে খাওয়ালাম, কই আমি তো কোনোদিন কোনো প্রশংসা পাইনি। এবার নাও, পানটা খেয়ে বলো চুন বেশি হয়ে গেছে, গাল পুড়ে গেল। মা আসবে। অগ্নি, অগ্নি। সত্যি একটা কাজ যদি এই মেয়েটাকে দিয়ে ঠিক করে হয়, পাগল হয়ে গেলাম আমি। উফ, মা আসলে আমি খেয়াল করিনি। খেয়াল করতে পারোনি তাই তো? তা খেয়ালটা করবে কি করে? সব সময় তো তেজে একেবারে জ্বলছো, অন্য কিছুর উপর তেজ দেখাতে পারো না, তাই বাসনগুলোকে ধরে ধরে পটকানো হচ্ছে। কি হচ্ছে এসব? কি হলো? একটা প্রশ্ন করলাম তো, তার উত্তরটা দাও। মা, হ্যাঁ, বলছিলাম যে এতে ওর কোনো দোষ নেই মা। আমি অগ্নি, মা তো ঠিকই বলছেন, আমারই তো আরো সাবধান হয়ে কাজ করা উচিত ছিল। জ্ঞান পাপি, তা এতটাই যখন বোঝো তখন একটু সাবধানে কাজগুলো করলে পারো তো, তাহলেই তো সংসারে তো অশান্তি হয় না। অঞ্জলি, 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 পড়েছে তো কিছু বাসন। আরে এরকম কাজ করলে তো হতেই পারে। তুমি একদম চুপ করবে। শুধু রান্না জানলেই হয় না, বুঝলে তো? সংসারে একটু লক্ষ্মীশ্রী দরকার, তা না হলে অলক্ষ্মীর বাসা হয় সংসারে। মা, আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না, এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি কেন এত সিন ক্রিয়েট করছো? যখন আমি বললাম আমি... ব্যাস, থাম তুই, আর কথা বাড়াস না। যা, নিজের ঘরে যা। এখানে থাকলে কাজ আরো পণ্ড হবে। আমি জানি আয়ুষী, আজকের পর থেকে তোমার আর কোনো অভিযোগ অভিমান থাকবে না আমার উপর। আমাদের দুজনের মাঝখানে কেউ আর দূরত্ব তৈরি করতে পারবে না।
আরে এবার তো ছাদে এসো। আর কতক্ষণ ওয়েট করিয়ে রাখবে তোমার এই বেচারা বরটাকে? অগ্নির কথায় রাজি হয়ে কোনো ভুল করলাম না তো? কেউ জানতে পারলে আবার ভুল বোঝাবুঝি শুরু হবে। থাক বরং। না না, অগ্নি অপেক্ষা করছে, এটাই সুযোগ। আমার আর অগ্নির মধ্যে যে ভুল বোঝাবুঝি, তাকেও আজ রাতেই শেষ করতে হবে। কিরে, কি এত ভাবছিস? সে তো তোর জন্য অপেক্ষা করে বসে আছে। যা, শোন মা, আজকের রাতটাকে বিফলে যেতে দিস না মা, কেমন? শুধু তোর আর ওর কথাই ভাববি, আর কারোর কথা না। কিরকম রোমান্টিক ব্যাপারটা হবে বলো তো? কতদিন পর আমরা জমিয়ে গল্প করবো, কেউ আমাদের ডিস্টার্ব করবে না। প্লিজ প্লিজ প্লিজ, আর না করো না প্লিজ, অ্যাটলিস্ট আমার জন্য। দেখবি তোর ভালোবাসা ঠিক তোর কাছে ধরা দেবে আয়ুষী, ঠিক ধরা দেবে। যা যা, আর অপেক্ষা করিস না, যা। কতদিন তোমার সাথে সারা রাত জেগে কাটানোর পর ভোর হওয়া দেখিনি। আজ আবার সব দেখবো আমরা। তুমি আজ আবার আমার বুকে মাথা দিয়ে আমাকে ধ্রুব তারা চিনিয়ে দেবে। আয়ুষী, আয়ুষী। আয়ুষী নয় সুইটহার্ট, রুবি, তোমার প্রথম ভালোবাসা।